নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো, কারণ মা এসে গেছেন। পুজো তো শুরু হয়ে গেছে। মহাষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সকলকে। দেখো, 4 দিন আমরা মায়ের পুজো করি ঠিকই, কিন্তু এই বিষয়টা কি মাত্র 4 দিনেই আবদ্ধ বলো? মা নিত্য বিরাজিতা, তিনি কোথাও যান না, কোথা থেকে নতুন করে আসেন না, তিনি সর্বদাই বর্তমান। তাকে অতিক্রম করে যাওয়ার স্পর্ধা আমাদের কারুর নেই, তিনি সর্বব্যাপী। তবুও আমরা এই 4টি দিনের উৎসব বেছে নিই, এই 4টি দিনকে আমরা উৎসব মুখর করে তুলি, মাকে কেন্দ্র করে আনন্দ করি। অনেকটা মাদার্স ডে পালন করার মতো আমার সেরকমই মনে হয়। মা তো সারা বছরই আমাদের সঙ্গে থাকেন, কিন্তু একটি দিনকে আমরা মাদার্স ডে বলে চিহ্নিত করি এবং পালন করি। আমার কাছে দুর্গাপুজোটিও কিন্তু এক রকমের মাদার্স ডে, মা নিত্য বিরাজিতা। আমার আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের পৌরাণিক কাহিনীগুলি কিন্তু মূলত মেটাফর বা রূপক ধর্মী। এই যে আমাদের পূজা পদ্ধতি, আমাদের মাতৃরূপকল্প বা পুজোকে কেন্দ্র করে বিভিন্ন আচার বিচার অনুষ্ঠান যেগুলো আমরা পালন করে আসছি এত বছর ধরে, সেগুলির পেছনে কিন্তু রয়েছে এক গভীর আধ্যাত্মিক চেতনা, মনন এবং দর্শন। সেইগুলোকে যদি আমরা ঠিকঠাক বোঝার চেষ্টা করি, তবেই কিন্তু আমাদের পূজার্চনা সার্থক রূপ পায়। আচ্ছা বন্ধুরা, মনে পড়ে ছোটোবেলায় যখন আমরা ঠাকুর দেখতে যেতাম, আমাদের কিন্তু ভীষণ কৌতূহল হতো একটা জিনিস দেখে। কি বলতো? আমার তো হতো, গণেশের পাশে দাঁড়ানো বেশ লাজুক লাজুক একটি বউ। পরে দেখতাম সেটা আসলে একটি বড় কলা গাছ, যাকে সুন্দর করে কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে গণেশের পাশে রাখা হয়েছে। জিজ্ঞেস করতাম বড়দেরকে, মা বাবাকে, যে উনি কে বা ওটা কি? তখন কিন্তু উত্তর আসতো, উনি কলা বউ। কলা বউ হচ্ছে গণেশের বউ। কিন্তু বহু পরে আমরা জানতে পেরেছি কলা বউ গণেশের বউ নয়, কলা বউ আসলে মা দুর্গারই অন্য একটি রূপ, যাকে আমরা বলি নবপত্রিকা। নবপত্রিকা কিন্তু আসলে প্রকৃতির পূজার এক অঙ্গ। আমাদের মা দুর্গা আদতে কিন্তু শস্য দেবী। তিনি আমাদের জন্ম দিয়েছেন, তিনি আমাদের অন্ন দিয়ে প্রতিপালন করছেন। তিনি তো পরমা প্রকৃতি। প্রকৃতিকে অতিক্রম করার সাহস, স্পর্ধা, শক্তি কোনোটাই আমাদের কারুর নেই। আমরা মায়ের মধ্যে রয়েছি, মা আমাদেরকে বেষ্টন করে রয়েছেন। আর প্রকৃতির এই অপূর্ব রূপকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, যদি কোনো প্রতীক আমাদেরকে একটা প্রতীকীর রূপ দিতে হয় সেই পরমা প্রকৃতির, তবে কিন্তু খুব স্বাভাবিকভাবেই বৃক্ষ, লতা, গুল্ম, উদ্ভিদ এরাই চলে আসে চোখের সামনে। কারণ এখান থেকেই তো আমাদের খাদ্য, বস্ত্র, সমস্ত কিছু, পুরো নারিশমেন্ট, আমাদের মানব জাতির যে পুষ্টি, তা কিন্তু আসে এই প্রকৃতির কোল থেকে। তো নবপত্রিকা পূজা আদতে প্রকৃতি পূজা। তবে খুব অদ্ভুত ব্যাপার, যেন আমি বলেছিলাম না যে মার্কণ্ডেয় পুরাণে কিন্তু এই দেবী মাহাত্ম্য আছে বা মা চণ্ডীর বিভিন্ন রূপের বর্ণনা আছে, মায়ের মাহাত্ম্য বর্ণনা আছে।
কিন্তু মার্কণ্ডেয় পুরাণে কোথাও কিন্তু এই নবপত্রিকার কোনো রেফারেন্স নেই। নবপত্রিকা বিষয়টি কিন্তু আরও পরে এসেছে। এমনকি কালিকা পুরাণেও কিন্তু নবপত্রিকা বলে সেই রকম সুস্পষ্টভাবে কিছুর উল্লেখ কিন্তু নেই। তবে কৃত্তিবাসী রামায়ণে কৃত্তিবাস ওঝা কিন্তু দেখিয়েছেন, বর্ণনা করেছেন যে রামচন্দ্রের অকাল বোধনে তিনি নবপত্রিকার পূজা করছেন। তো এই নবপত্রিকা আসলে তো প্রকৃতির এক রূপ আমরা বুঝলাম। তো নবপত্রিকা এ থাকে কি? এই যে কলা গাছটি আমরা দেখি তাতে থাকে কি? এটি কিন্তু কলা গাছ হলেও এর মধ্যে কিন্তু আরও 8টি উদ্ভিদ এখানে উপস্থিত থাকে। সেই 8টি উদ্ভিদকে এবং কলা গাছকে আমরা মায়ের বিভিন্ন রূপ হিসেবে পুজো করি। মানে এই মোট 9টি গাছের সমষ্টি নিয়ে হচ্ছে আমাদের নবপত্রিকা। আর এই নবপত্রিকার 9টি গাছের আলাদা আলাদা করে এদের অধিষ্ঠাত্রী দেবী রয়েছেন। এই গাছগুলি কি কি এবং এদের অধিষ্ঠাত্রী দেবী কারা, সেই নিয়েই আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। রম্ভা কচ্চি হরিদ্রাচ জয়ন্তী বিল্লদারিমৌ অশোক মানকশ্চৈব ধান্যঞ্চ নবপত্রিকা। এই শ্লোকের মধ্যে সেই 9টি উদ্ভিদের উল্লেখ করা রয়েছে, যেই 9টি উদ্ভিদকে একত্রিত করে আমরা নবপত্রিকার রূপ দিই। প্রথম কদলী বা রম্ভা, বা যাকে আমরা কলা গাছ বলে জানি। দ্বিতীয় কচু, তৃতীয় হলুদ, চতুর্থ জয়ন্তী, পঞ্চম বেল, ষষ্ঠ ডালিম, সপ্তম অশোক, অষ্টম মানকচু এবং নবম ধান। এই যে 9টি উদ্ভিদের কথা বলা হলো, এগুলি কিন্তু শুধু পাতা নিলেই হয় না, সমূল সপত্র এই উদ্ভিদগুলিকে সংগ্রহ করে কলা গাছের সঙ্গে শ্বেত অপরাজিতা গুল্ম দিয়ে সযত্নে বাঁধা হয়। এই নবপত্রিকার যে প্রতিটি উদ্ভিদ, তাদের এক একজন অধিষ্ঠাত্রী দেবী রয়েছেন। কারা তারা? তারা আমাদের আদ্যাশক্তি মহামায়ারই 9টি ভিন্ন ভিন্ন রূপ। কদলীর অধিষ্ঠাত্রী দেবী দেবী ব্রহ্মাণী, কচুর অধিষ্ঠাত্রী দেবী কালিকা, হলুদের অধিষ্ঠাত্রী দেবী উমা, জয়ন্তীর অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী, বেলের অধিষ্ঠাত্রী দেবী শিবা, ডালিমের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা, অশোকের অধিষ্ঠাত্রী দেবী শোকরহিতা, মানকচুর অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা এবং ধানের অধিষ্ঠাত্রী দেবী আমাদের মা লক্ষ্মী। এই 9 জন দেবীকে আমরা আরাধনা করি। মায়ের ভিন্ন ভিন্ন রূপ হলেও প্রত্যেকেই তো আসলে আদ্যাশক্তি মহামায়া স্বয়ং। এই নবপত্রিকার মাধ্যমে আমরা সেই মায়ের উপাসনা করি। এই নবপত্রিকা পূজন কিন্তু আমাদের দুর্গাপূজার এক
অবিচ্ছেদ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যাকে বাদ দিয়ে পূজা কখনোই সম্পূর্ণ হয় না। মহাসপ্তমীর সকালবেলায় নবপত্রিকাকে গঙ্গায় বা কোনো পরিষ্কার জলাশয়ে থেকে স্নান করিয়ে নিয়ে আসা হয়। এই নবপত্রিকাকে মাতৃমূর্তির আদল বা আকার দেওয়ার জন্য তাতে বেঁধে দেওয়া হয় দুটি বেল। এই বেল দুটিকে আসলে মায়ের বক্ষদেশ বলে মনে করা হয়। তারপর তাকে লাল পেড়িয়ে সাদা শাড়ি পরিয়ে কুমকুম চর্চিত করে সুন্দর করে মাকে নিয়ে আসা হয় পূজা মণ্ডপে। দুর্গা প্রতিমার দক্ষিণে মানে ডান দিকে গণেশের পাশে একটি ছোট জলচৌকিতে, কাঠের জলচৌকিতে প্রতিষ্ঠা করা হয় এই নবপত্রিকা। নবপত্রিকার সামনে মা চামুণ্ডার আরাধনা করা হয়, মা চামুণ্ডাকে আবাহন করা হয়। তারপর যথারীতি প্রতিবিম্বতে মাতৃ মহাস্নানের মধ্য দিয়ে দুর্গাপূজা আরম্ভ হয়ে যায়। এই হলো নবপত্রিকার কাহিনী। তবে দেখো কি সুন্দর ব্যাপারটা, যে আমাদের প্রকৃতি পূজা, আমরা তো দেখেছি যে প্রাচীনকালে ভারত কেন বিভিন্ন সিভিলাইজেশনে বিভিন্ন জায়গাতে প্রকৃতিকেই কিন্তু ঈশ্বরের রূপ মনে করে তাকেই পূজা করা হতো, তারই পূজা অর্চনা করা হতো। আমরা আজ এত বছর পরেও কিন্তু সেই প্রকৃতি পূজাতেই রয়েছি। আর মা দুর্গার এই পূজার সঙ্গে সেই প্রকৃতি পূজাকে একসঙ্গে কি সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এই নবপত্রিকার মধ্য দিয়ে করা হয়েছে। নবপত্রিকাতে ব্যবহৃত যে উদ্ভিদগুলি রয়েছে প্রত্যেকটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটি আমাদের জীবনযাত্রায় এদের কিন্তু ভালো রকমের ভূমিকা রয়েছে, এদের বিশেষ বিশেষ গুণ রয়েছে। তো নবপত্রিকার মধ্য দিয়ে আমাদের দুর্গাপুজোর সূচনা হবে মহাসপ্তমীতে। তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটিও। তবে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সমস্ত স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। উৎসব কিন্তু আমাদের মনে, উৎসব কিন্তু বাইরে কোথাও নয়। আর তোমাদের সঙ্গে এই উৎসবে জমাটি আড্ডা দিতে আমি তো রইলামই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজ আসি, তার আগে আরও একবার তোমাদের সকলকে মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং মা মহামায়ার কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং আমাদের মনকে মালিন্য মুক্ত রাখুন। নমস্কার।